গুড মর্নিং সবাইকে, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো গাইস এখন চলো, এখন বাজে 7:10-12। এখন নিচে নিয়ে যাচ্ছি, আর গাড়ি আসার এখন একদম সময় হয়ে গেছে। তো আশা করি এখন আর গিয়ে বেশিক্ষণ দাঁড়াতে হবে না। তো চলো এখন যাই। সকাল থেকে বেশ ভালো গরম লাগছে আজকে আমার। তো বাইরে একটুখানি অন্যরকম ওয়েদার, বাট ঠিক আছে চলো যাচ্ছি আমরা। হাতে ময়লার ব্যাগটাও নিয়ে নিয়েছি, ওটা ফেলবো। সকালে উঠে আমি আমার ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, সব কিছু হয়ে গেছে কাজকর্ম। আমার শুধু শ্যাম্পু করার আছে, শ্যাম্পুটা করতে হবে, সেটা তো জল এলে তখন হবে। তো চলো আমি চলে এলাম, ছেলেকে তুলে দিয়েছি। আজকে ওই 2-5 মিনিট আবার একটু দাঁড়াতে হয়েছে, কারণ আজকে ফোনটা আসার আগেই আমি নেমেছি, তাই জন্য। যাই হোক, কাল থেকে ফোনটা পাওয়ার পরেই যাব, ছেলে একদম দাঁড়াতে চায় না। সো এই হচ্ছে ব্যাপার। এখন পাম্প চালিয়েছে, আমি পরে স্নান টান করবো। এক্ষুনি স্নান করে কিছু কাজ নেই আমার, এখন একটু গড়াবো। কারণ কি দেখো, ঘর মোছা, নিজের টিফিন করা, এমনি সব কিছুই হয়ে গেছে। সো এখন ওঠা থেকে দরকার নেই, পাম্প তো সবে চালানো শুরু করেছে। ঠিক আছে, এখন তো জল তো এখন অনেকক্ষণই থাকবে, কোনো চিন্তা নেই। সো চলো আমি ঢুকে যাই, ঢুকে গিয়ে একটু জিরিয়ে নিই। তো গাইজ আমি এখন বেরিয়ে তো গেছি। আজকে একটু লেট বলতে এখন 9:04 বাজে। তো আসলে একজন যে সকালবেলা স্যার আজকে বোধহয় আসবে না, সেই হিসেবেই আমি চলছি। আর যাই হোক চলো, এখন আমি অফিস পৌঁছে টিফিন নিয়ে নিয়েছি। অলিক দিদির জন্য আতপ চাল কেনার ছিল, সেটাও নিলাম। তো এই আর কি। তো গাইজ আমি চলে এসেছি অফিস পাড়ায়। তো চলো এবার ঢুকবো। আর আজকে তো আমি আগের সপ্তাহে যার ডেস্কে বসে কাজ করলাম, তো তার আজকে জয়েন করার কথা। সে জয়েন করলে আমার শান্তি, কারণ আমার নিজের ডিপার্টমেন্টে অনেকগুলো কাজ এসছে। তো ও না এলে আজকে আবার আমার খুব মুশকিল হবে। তো দেখা যাক, হয়তো আসবে। ঠিক আছে চলো ঢুকে যাই অফিস। সো গাইস আমি এখন বেরিয়েছি, এখন লাঞ্চের টাইম হয়ে গেছে। এখন মায়ের সাথে একটু কথা বলবো, কথা বলে আজকে আমি বেশ গরমের মতো ফুরফুরে একটা জামা পরে এসেছি। তো যাই হোক, এখন কিন্তু এই দুপুরের টাইমটা কিন্তু বাইরের রোদটা বেশ গরম লাগে। তো যাই হোক, আর কালকে আমি প্রথম রাতেও একটু ফ্যান চালিয়ে শুয়েছি। প্রথমে চালিয়ে শুইনি, তারপরে দেখলাম রাত্রিবেলা বেশ আমি ছেলে দুজনেই একটু করে ঘামছি, তাই জন্য আবার চালালাম, আবার তারা 5টার সময় বন্ধ করেছি। তো যাই হোক, তো চলো মায়ের সাথে কথাটা বলে নিই। ছেলেকে ফোনটা পরে করব, মায়ের সাথে কালকে রাতে আর ফোন করা হয়নি, মাদের বিয়েবাড়ি ছিল। তো এখন চলো ফোনটা করে নিই। তো গাইজ এখন আমি ফিরছি বাড়ির পথে। আর দু একটা টুকটাক বাজার করার আছে, দু একটা না বেশ কিছু জিনিস বাজার করার আছে। তো দেখছি এখন এখানে আমাদের সুফল বাংলা বসেছে, সেখান থেকেও নিতে পারি, আবার নাহলে ব্লিঙ্কিটও করতে পারি। তো একটুখানি দামটা ট্যালি করে নিয়ে, কারণ এখান থেকে নিয়ে যাওয়া মানেই মোটামুটি আবার বয়ে নিয়ে যেতে হবে। আর ব্লিঙ্কিটে যদি মোটামুটি টোটালের ওপর 10-15 টাকা বেশিও নেয় তাহলেও লাভ। তো বয়ে বয়ে নিয়ে যাওয়াটা খুব কষ্টকর। তো যাই হোক, আসলে সবজি লাগবে আর কি, একটু বিনস, গাজর, কড়াইশুঁটি, টমেটো, শসা, যেগুলো আমার ডেলি খাবারে লাগে, তো সেগুলো নিতে হবে। তো যাই হোক চলো, পেঁয়াজও নিতে হবে, পেঁয়াজও শেষ। তো সব মিলিয়ে মিশিয়ে অনেক কিছুই লাগবে। তো চলো এখন আগে বাড়ি যাই, তারপরে দেখছি। তো গাইস আমি এখন বাড়িতে তো চলে এসেছি। বাড়িতে চলে এসে একটা কাজ করছি, সেটা হচ্ছে ছেলের একটু গায়ে না লাল লাল একটু র্যাশ, বলবো না র্যাশ, হলে তো চুলকুনি হতো, সেসব চুলকুনি ফুলকুনি কিচ্ছু নেই। ওই দু একটা জায়গায় পেটের দিকে আর একটু গালের এই জায়গাটা একটা লাল মতো স্পট হয়েছে। তো যাই হোক, শাশুড়ি বললো পেট গরম থেকে হতে পারে, তো তাই জন্য আমি আজকে ওকে হালকা খাবার দেবো। ছেলেকে বললাম একটু মুড়ি খাইয়ে দেবো। ওই মুড়িটা না ওকে ওই জলে ভিজিয়ে মুড়ি দিলে ওই নেতা নেতা ব্যাপারটা ও ঠিক পছন্দ করে না। তো আমাকে বললো তুমি আমাকে মুড়িটাকে ওই করে দেবে,
ডাস্ট করে মুড়িতে একটুখানি মধু দিয়ে একটু ওই দিয়ে খাবে আর কি। তা ঠিক আছে, চলো একটু মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে দেবো। তো সেটাই এখন একটুখানি গুঁড়িয়ে নিচ্ছি মুড়িটাকে। দেখতেই পাচ্ছ, এই হচ্ছে আমার কন্টেনার, এই হচ্ছে মুড়িটাকে একটু দিয়ে দিলাম। মুড়িটা আমি একটুখানি গুঁড়িয়ে নেবো। হ্যাঁ, এটাতে তো খুব ভালো হয় এইগুলো গুঁড়া, মানে এই জিনিসটা আমার এত ভালো হয়েছে না এই মিক্সিটা, সে কিছু বলার নেই আর। তো যাই হোক, এখানে একটুখানি গুঁড়িয়ে নিচ্ছি, দেখাচ্ছি তোমাদের কেমন হলো। হ্যাঁ, এই দেখ মুড়ির ডাস্ট রেডি হয়ে গেছে। একটুখানি মুড়ি দিয়ে খাইয়ে দেবো, আর একটু এই মিছরি আছে, মিছরি দিয়ে খাওয়াবো। মিছরিটাকে ওই জন্য একটুখানি না গুঁড়ো করে নেবো। মিছরিটা গুঁড়ো করে নেবো এই জন্য কি, কালকে সকালবেলা শাশুড়ি বললো একটু মৌরি, মিছরি আর মেথি ভেজানো একটু জল দিতে। তো যাই হোক, ওই জন্য আমি এটাকে গুঁড়িয়ে রাখছি একটুখানি। সো চলো, এখানে আমি একটু দিয়ে রাখি, জল দিয়ে একটুখানি ভিজিয়ে রাখবো। এখানে মিছরি একটুখানি দিলাম, এটা দিলাম, আর এখানে এটা দিয়ে দেবো, এখানে এটা দিয়ে করে দেবো। সো এই হচ্ছে মুড়িটা রয়েছে, ঠিক আছে, এটাই দিয়ে দেবো। তো চলো আগে একটুখানি এগুলোকে কাজ করে সেরে নিই, তারপর আমি আগে বিছানার চাদর পাল্টাবো। তো আমি এখন যাচ্ছি ছেলেকে আনতে, এনে বসাবো। কালকে আবার দুখানা ক্লাস টেস্ট আছে, তো সেগুলো নিয়ে বসাবো। আর বাই দিস টাইম আমাকেও এখন অনেক কিছু লেখালেখি করতে হবে। ওর মানে ওকে যা স্কুল থেকে লেখায় সেগুলো আমি বাড়ির খাতায় মানে একসাথে করে রাখি, যাতে পড়ার সময় ও সেগুলো দেখেই পুরো পড়তে পারে। তো যাই হোক, ওকে নিয়ে আসি, তারপরে তো যা কাজ। সো আমি এখন যাচ্ছি ছেলের ওখানে, মানে বেরিয়ে তো গেছিলাম যেরকম বললাম, কিন্তু আমি গেছিলাম একটু ডিমের দোকানে। তো যে দোকানটা থেকে ডিমটা আমি নিই সেই দোকানটা নাকি কদিন খুলছে না। তো যাই হোক, তো এখন দেখি বাড়িতে ঢোকার সময় সামনে একটা দোকান আছে, সেখান থেকে নেব যদি পাওয়া যায়, তা না হলে আবার কালকে নেব। বাড়িতে এখন আসলে একটাও ডিম নেই, তো ডিমের ট্রেটা ফাঁকা দেখতে আমার একদম ভালো লাগে না। তো এই হচ্ছে ব্যাপার। সো বন্ধুরা, হয়ে গেছে আমাদের ডিনার করা, আর আজকে আমরা সব শুয়ে পড়েছি। আজকে ছেলে দেখো, এই দেখো শুয়ে পড়েছে। তো যাই হোক, আর আমাদের তো সব কাজকর্ম হয়ে গেছে। আমি এবার ছেলের বই খাতাগুলো গুছিয়ে নিয়েছিল, সেগুলো আমি একটুখানি চেক করে দিলাম। আর একটুখানি ওই আর কি রান্নাঘরটা একটুখানি ক্লিন আপ বাকি আছে, সেটা করে নিয়ে আমি শুয়ে পড়বো। সো যাই হোক, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টিল দেন টেক কেয়ার, গুড বাই। দেখা হবে কালকে আবার নতুন ব্লগ নিয়ে। টাটা।